বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি ছোট থেকে বড় সবারই কিন্তু প্রয়োজন। সেটি হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ। আমরা জানি কর্তৃকারক কি, যে বাক্যে যে বা যারা কাজটি সম্পাদন করে তাকে আমরা কর্তা বা কর্তৃকারক বলি। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই কর্তা বিভিন্ন প্রকারে হতে পারে। সেটা নিয়ে আমি আজকে একটুখানি আলোচনা করব। প্রথম আমি বলবো যে উহ্যকর্তা। অনেক সময় কি হয়, বাক্যে ক্রিয়াটি যে কর্তা সম্পাদন করে সে উহ্য থাকে, মানে সে থাকে না, সেটা আড়ালে থাকে, সেটা আমরা দেখতে পাই না। যদি আমি উদাহরণ দিই তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন হচ্ছে, লীলাময়ীর লীলা খেলা কেমন করে বুঝবো বলো। অর্থাৎ লীলাময়ীর লীলা খেলা কেমন করে বুঝবো, এটা যে বলছে সেই উত্তম পুরুষে আমি কিন্তু নেই এখানে, ঠিক আছে। বা তারপরে যদি আরেকটা উদাহরণ দিই, পূজা করে পাইনি তোরে এবার চোখের জলে এলি। অর্থাৎ এখানেও যে পূজা করে বলছে যে পূজা করে পাইনি আমি তোরে, অর্থাৎ যে কথাটি বলছে আমি, সেই আমি কিন্তু এখানে উপস্থিত নেই। অর্থাৎ এই ধরনের কর্তাকে বলা হয় উহ্যকর্তা। দ্বিতীয় যেটার কথা বলবো সেটি হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তা। বহু ক্রিয়ার এক কর্তা মানে যেখানে অনেকগুলো কাজ সম্পাদিত হচ্ছে অথচ কর্তা কিন্তু একটি কর্তার দ্বারা অনেকগুলি কাজ সম্পাদিত হচ্ছে। যদি উদাহরণ দিই তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন হচ্ছে, আবার সাঁতগা যাবে, আবার পুরনো খেলুড়দের সঙ্গে খেলা করবে, আবার গঙ্গায় স্নান করবে। তাহলে এখানে উহ্যকর্তা থাকতেই পারে, যার কথা বলা হয়েছে একজন কর্তা সে রয়েছে। সে সাঁতগা যাবে, যাওয়াটা একটা ক্রিয়াপদ, বলছে পুরনো খেলুড়দের সঙ্গে খেলা করবে, এই খেলা করাটা একটা ক্রিয়াপদ। আবার গঙ্গায় স্নান করবে, স্নান করাটাও কিন্তু একটা ক্রিয়াপদ। সেটা অর্থাৎ এতগুলো ক্রিয়া সেটা কিন্তু একজন কর্তার দ্বারা সম্পাদিত হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমি পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এক ক্রিয়ার বহু কর্তা। আমরা এখানে পড়লাম বহু ক্রিয়ার এক কর্তা, কিন্তু আবার এর ঠিক উল্টোটা হতে পারে, যেখানে এক ক্রিয়া একটা কিন্তু কর্তা অনেকগুলো থাকতে পারে। যেমন যদি বলি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দর, সাধারণ লোকের দুঃখ দুর্দশা, দেশের চুরি ডাকাতির সংখ্যা, দুর্নীতি দমনে সরকারের অক্ষমতার বোঝা তথা স্বভাব লজ্জার ভার একই সঙ্গে বেড়ে চলল। এটা বিশাল একটা লাইন। এখানে একটাই মাত্র ক্রিয়াপদ, সেটা কি না, সেটা হচ্ছে বেড়ে চলা। কি কি বেড়ে চললো, সেখানে দেখবো আমরা অনেকগুলো কর্তা রয়েছে। কি না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দর, তাহলে জিনিসের দর, এই যে দর কি বেড়ে চললো। তারপরে বলছে সাধারণ লোকের দুঃখ দুর্দশা কি বেড়ে চললো। তারপরে কি বলছে চুরি ডাকাতির সংখ্যা কি না, সংখ্যা সেটা কি, সেটাও বেড়ে চললো। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কর্তার তার একটি মাত্র ক্রিয়া বেড়ে চলা। নেক্সট আমরা যেটা দেখব সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ এখানে আমরা দেখব যে অকর্ম ক্রিয়া বা শুধু ক্রিয়া যদি বলি, সেটা যে ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে আমরা দেখব সেই বাক্যের যে বিশেষ্য সেটাও কিন্তু একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে। অর্থাৎ অকর্ম ক্রিয়ার ক্রিয়া পাশাপাশি যে ক্রিয়াপত্র রয়েছে সেটা যে ধাতু থেকে আসছে, আবার যে বিশেষ্য পত্র রয়েছে ওই একই বাক্যে সেটাও কিন্তু ওই একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে বা আসছে। যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা বিষয়টি পরিষ্কার করে বুঝতে পারব। আশ্বিনের মাঝামাঝি উঠলো বাজনা বাজি, বা আশ্বিনের মাঝামাঝি বাজনা বেজে উঠলো। তাহলে এখানে কি দেখব না, বাজনা বাজি, বাজনাটা হচ্ছে বিশেষ্য, বাজি অর্থাৎ বাজি মানে বেজে ওঠা, এটাও এসেছে ওই বাজ ধাতু থেকে, আর বাজনা এটাও এসেছে ওই কিন্তু বাজ ধাতু থেকে, মানে দুটোই কিন্তু একই ধাতু থেকে এসছে। আমি যদি আরো একটা উদাহরণ দিই, শিমুল গাছটার বড় বাড় বেড়েছে। এই যে বেড়েছে যে অকর্মক্রিয়ার যে ক্রিয়া সেটা এসেছে বাড় ধাতু থেকে, আবার বাড় এটাও কিন্তু ওই একই ধাতু বাড়, তাহলে দুটো কিন্তু একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, তাই একে বলা হয় সমধাতুজ কর্তা, বা এর আরো একটা নাম আছে স্বগোত্র কর্তা।
এরপরে চলে যাব যেটাতে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। যিনি কাজ করিয়ে নেন কাউকে দিয়ে তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যিনি কাজটা করছে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যিনি কাজ করাচ্ছে, কাউকে দিয়ে তো কাজ কেউ করাতে পারে, তিনি হচ্ছেন প্রযোজক। আর যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, যে করছে কাজটা, তাকে বলা হয় প্রযোজ্য। আমি একটি চিরপ্রচলিত, আমাদের সবার মুখে মুখে যে প্রচলিত উদাহরণটা দিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে চাঁদটা দেখছে কে? শিশু দেখছে, মানে কাজটা করছে। শিশুকে দিয়ে চাঁদ দেখার কাজটা করাচ্ছে কে? মা করাচ্ছে। তাহলে মা এখানে হচ্ছে প্রযোজক, তিনি কাজটা করাচ্ছেন। কাকে দিয়ে করাচ্ছে? না, শিশুকে দিয়ে, অর্থাৎ শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। যদি আমরা আরো একটা উদাহরণ দিয়ে এখানে দেখতে পাবো, কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমার কথাটা বলালো। কি হচ্ছে না, কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমার কথাটা বলালো। তাহলে বললো কে? চন্দ্রা। কার কথা? এখানে বলছে কঙ্কা। হ্যাঁ, কঙ্কা কি করলো না, চন্দ্রকে দিয়ে সে আমার কথা বলালো। আমি বলছি না, কেউ একজন, অন্য কেউ একজন সে কাউকে দিয়ে কথাটা বলাচ্ছে। যে বলছে সে প্রযোজ্য, আর যে বলাচ্ছে সে হচ্ছে প্রযোজক। আমি যে নেক্সট এবারে বিষয় চলে যাবো, সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। আমরা দেখব যে কোনো বাক্যের মধ্যে সেখানে যদি সমাপিকা এবং অসমাপিকার দুটো ক্রিয়া থাকে, সেক্ষেত্রে আমরা অসমাপিকার যে কর্তাটাকে বলবো নিরপেক্ষ কর্তা। যদি উদাহরণ দিই, যেরকম আছে যে তুমি মাতৃহীন হলে আমি তোমায় প্রতিপালন করেছিলাম। তুমি মাতৃহীন হলে আমি তোমায় প্রতিপালন করেছিলাম। এখানে আমরা দেখব যে এই যে তুমি মাতৃহীন হলে, এই যে হওয়াটা, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। আর সমাপিকা ক্রিয়ার কর্তাটা হচ্ছে তুমি মাতৃহীন হলে আমি তোমায় প্রতিপালন করেছিলাম। এই যে করেছিলাম, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার ক্রিয়া। তাহলে এখানে আমরা দেখব এই যে তুমি, অর্থাৎ যেটা অসমাপিকার ক্রিয়ার যে কর্তা, তুমি মাতৃহীন হলে, এই যে হলে এটা হচ্ছে অসমাপিকার ক্রিয়া, এর যে কর্তা তুমি, এই তুমিটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। আমি আর একটা উদাহরণ দিই, আমি না করলে কে করবে আর এই দেশ উদ্ধার। অর্থাৎ এই যে এই দুটো অংশ, আমি না করলে এটা একটা অংশ, এই যে আমি না করলে, এই যে করলেটা, এটা হচ্ছে অসমাপিকার ক্রিয়া। আর যদি বলি কে করিবে দেশ উদ্ধার, তাহলে এই যে কে করবে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার ক্রিয়া। তাহলে এখানে এই যে আমি না করলে কে করিবে আর এই দেশ উদ্ধার, সেখানে আমরা বুঝতে পারছি যে এখানেও কিন্তু ওই নিরপেক্ষ কর্তা রয়েছে। বা দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এই বোঝেনাটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার। কিন্তু এখানে বলছে মানুষ এই যে দাঁত থাকতে, এই থাকতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ক্রিয়াপদ। হ্যাঁ, এই দাঁতটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, আর মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এই বোঝানোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর মানুষ হচ্ছে কর্তা। তাহলে এখানে হচ্ছে দাঁতটা কিন্তু হচ্ছে নিরপেক্ষ কর্তা। তারপরে চলে যাব কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্য, যেখানে আমরা দেখব বাক্যের কোনো ক্রিয়ায় যদি কর্তার উল্লেখ না থাকে, সেখানে কর্মটাকেই যদি কর্তা বলে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্যের ক্রিয়া। কর্তা নেই কিন্তু কর্মটাই কর্তার কাজ করছে, তাকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্যের কর্তা। নামের মধ্যে যে কর্ম কর্তৃবাচ্যেরই কর্তা। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখব, পরম রসের দ্বার নিমেষে খুলল। পরম রসের দ্বার নিমেষে খুলল, এখানে অন্য কেউ একটা দ্বার খুলেছে, সেটা অন্য কেউ, আর এখানে দ্বারটা কিন্তু কর্ম, এই দ্বারটা কিন্তু এখানে কর্তার জায়গা নিয়ে নিয়েছে। তারপরে আরো যদি বলি, বালতিটা ভরেনি এখনো, বালতিটা ভরেনি এখনো, বালতিটা কেউ একজন ভরছে, সে নেই এখানে, কিন্তু কর্ম বালতিটাই যেন এখানে কর্তার জায়গাটা দখল করে নিয়েছে। তো আমরা বুঝতে পারছি যে এই কর্ম কর্তৃবাচ্যের যে কর্তাটা কি। এরপরে হচ্ছে অনুক্ত ক্রিয়া। অনুক্ত মানে উক্ত নয়, দেখতে পাচ্ছি না আর কি। আমরা দেখব যে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সেখানে কিন্তু কর্তা কিন্তু প্রধান রূপে দেখা যায় না। যদি কোনো কর্তৃবাচ্য বা ভাববাচ্য যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে
কর্তা কিন্তু উক্ত থাকে না, অনুক্তই থাকে, তাকে আমরা বলছি অনুক্ত কর্তা। যেমন কর্মবাচ্যের ক্ষেত্রে দেখব, আমার দ্বারা এই কাজ হতে পারে না, আমার দ্বারা এই কাজ হতে পারে না। তাহলে আমার দ্বারা এই কাজ হতে পারে না, এখানে যে আমার দ্বারা, এটা কিন্তু কর্তা নয়, কর্তা অনুক্ত থেকে গেছে, মানে এটা কর্তা হয়নি। এটা যেহেতু কর্মবাচ্য। বা বাল্মীকি কর্তৃক পৃথিবীর আদি মহাকাব্য রচিত হইয়াছে। বাল্মীকি অর্থাৎ এইখানে আমরা দেখবো এই যে আদি মহাকাব্য বাল্মীকি লিখেছে, কিন্তু বাল্মীকি তো বলছে না এটা। তার মানে এই যে যেটা বলা হচ্ছে অনুক্ত, মানে থেকে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কেউ একজন বলছে কথাটা, বাল্মীকি তো কথাটা বলছে না, ঠিক আছে? তার মানে এটা কিন্তু অনুক্ত কর্তা। ভাববাচ্যের ক্ষেত্রে আপনার থাকা হয় কোথায়, কেউ একজন বলছে, আপনারটা কিন্তু এখানে কর্তা নয়। আমার আজ আর অফিসে যাওয়া হইল না, এরকম অনেক উদাহরণ থাকতে পারে। ব্যতিহার কর্তাটা কি না, ব্যতিহার কর্তাটা মানে সেখানে হচ্ছে যে পারস্পরিক ক্রিয়া বিনিময় হচ্ছে, তখন পারস্পরিক যদি ক্রিয়া বিনিময় করতে গেলে তার মানে দুটো কর্তা লাগবে, তখন আমরা সেই দুটো কর্তাকে ব্যতিহার কর্তা বলি। যেমন রাজায় রাজায় যুদ্ধ করে, যুদ্ধটা একজন করলে হবে না, রাজায় রাজায় যুদ্ধ করে, তাহলে রাজায় রাজায় হচ্ছে, মানে ক্রিয়া বিনিময় হচ্ছে। রাজায় যুদ্ধ করে গেলে ক্রিয়া বিনিময় হবে না, যুদ্ধ করাটা রাজায় রাজায় হচ্ছে, ক্রিয়া বিনিময় হচ্ছে, তখন এই দুটো কর্তাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। একই রকম বাপ বেটাতে হাতাহাতি করছে, দেখে নাতিপুতি, বাপ বেটা হাতাহাতি করছে, নাতিপুতিরা দেখছে, যুদ্ধটা একজনে হবে না। অর্থাৎ এইখানে যে হাতাহাতি করাটা ক্রিয়া, এটা কিন্তু ওই দুটো কর্তাই সম্পূর্ণ করছে, বাপ এবং বেটা। ঠিক একই রকম ভাবে ছেলে ছেলে ঝগড়া অমন করি, এরকম অনেক আরো উদাহরণ থাকতে পারে। এরপরে চলে যাব সহযোগী কর্তা। যখন আমরা দেখব দুটো কর্তার মধ্যে সহযোগিতার ভাব ফুটে ওঠে, তাকে আমরা সহযোগী কর্তা বলবো। যেমন এখানে বাঘে বলতে এক ঘাটে জল খায়, বাঘে বলতে এক ঘাটে জল খায় না, কিন্তু এখানে দুজনে কোঅপারেশন করে নিচ্ছে, আমরা একসঙ্গে জল খাবো, কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, এরকম বুনছে কথা গুনগুনিয়ে শাশুড়ি বউয়ে কথা গুনবে, কিন্তু এরকম গুনগুন করে গান গেয়ে কি করবে, এমনটা সাধারণত গ্রাম বাংলায় দেখা যায় না। তো এখানে এটাই বলছি আর কি। অর্থাৎ ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তার মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যতিহারের মধ্যে সবসময় প্রতিযোগিতার একটা ভাব থাকবে, আর সহযোগীর মধ্যে একটা সহযোগিতার ভাব থাকবে। এরপর হচ্ছে সাধন কর্তা। যদি কোনো উপকরণ, বাক্যের কোনো উপকরণ যদি কর্তা রূপে গণ্য হয়, তাকে আমরা সাধন কর্তা বলি। যেমন ঢেকি স্বর্গে গিয়েও ধান মানে, ঢেঙ্গি তো একটা উপকরণ মাত্র। বা পাড়া গায়ে এখনো কিছু কিছু ঘানি সর্ষে ভাঙে বই কি, এই যে ঘানি, ঠিক আছে? তো এই যে উপকরণগুলো এখানে তারা কর্তার পদ দখল করে বসে আছে। তারপর হচ্ছে বাক্যাংশ কর্তা। সমাপিকা ক্রিয়াবিহীন কোনো পদ বিশেষ্যধর্মী হয়ে যদি কর্তার জায়গা দখল করে নেয়, তখন তাকে আমরা বাক্যাংশ কর্তা বলি। একটা বাক্যাংশই কর্তা হয়ে উঠেছে এখানে। যেমন পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব, পরের মাথায় কাঁঠাল ভাঙা, এই পরের মাথায় কাঁঠাল ভাঙাটা হচ্ছে, এটা হচ্ছে বাক্যাংশ কর্তা। বা সৎ পথে জীবনযাপন করা আদতে সহজ নয়, এই যে সৎ পথে জীবনযাপন করা, এটা কিন্তু বাক্যাংশ কর্তা। এবং শেষ যেটা বলবো, কর্তৃকারকের যে শেষ যেটা উদাহরণ, সেটা হচ্ছে উপবাক্য কর্তা। কর্তা কত রকম হতে পারে, তার শেষ যে কর্তার উদাহরণটা দিচ্ছি, উপবাক্য কর্তা। এখানে বাক্যের বিশেষ্যধর্মী উপাদান, বাক্যে কর্তৃপদ যদি পেয়ে যায়, তখন তাকে আমরা উপবাক্য কর্তা বলি। যেমন সে আমায় এমন করে ফাঁকি দেবে মনে তো হয় না, বা নিজেকে জানতে চেষ্টা করো, সক্রেটিসের জীবন বেদ ছিল, এগুলো হচ্ছে উপবাক্য কর্তা হয়ে উঠেছে। আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী যে কারকগুলো রয়েছে, পরবর্তী যে বিভিন্ন কর্মকারক, করণকারক, তাদের যে বিভিন্ন প্রকার ভাগগুলো রয়েছে, সেগুলোকে নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করব। যদি আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।